হ্যালো এভরিওয়ান, তো আমরা আজকে বই মেলায় চলে এসেছি। কলকাতায় ইন্টারন্যাশনাল বই মেলা। ভাই আমি তো বাড়ি চলে যাচ্ছিলাম, তো ফোন ধরছিলি না, বাড়ি চলে যাচ্ছি। বই মেলাতে বই বাদে ব্যাগ বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর। অনেক বড় মেলা, দেখা যাক কতটা ক্যাপচার করতে পারি। এই যে আমাদের কলেজের স্টল। আমরা এখন চলে এসেছি আমাদের কলেজের এসি নিউজ স্টলে। এখানে আজকে কিছু কিছু সেলিব্রিটিরা আসছে, যার মধ্যে প্রণান বন্দ্যোপাধ্যায় আছেন, তিন্নি সাহা আছেন, আরও অনেকে আছেন। তো আমরা ওয়েট করছি এখানে স্টলে, এখনই ওনারা আসবেন, তো একটুখানি পরেই তোমাদের দেখতে পাবে তোমরা সবাই। এখানে একটু ভিড় বেশি হয়ে গেছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ভিড়। এখন অবধি যে এসছে তার মুখও আমরা দেখতে পারিনি, সাংবাদিকরাই শুধু দেখে যাচ্ছে, তো অবস্থা খুবই খারাপ। আমাদের ছবি সৌমিক আদবের পরিচালনায় ছবি তিলোত্তমা, সেটা টিজার আমরা লঞ্চ করতে চলেছি এবং একই সঙ্গে আমাদের অলরেডি চলে এসেছে। সকলকে অনুরোধ করছি আমরা টিজারটা একবার দেখে নিই, তারপর এই ছবিটা নিয়ে বলার অনেক কিছু রয়েছে। আমাদের পরিচালক রয়েছেন, আমাদের টিমের সব অভিনেত্রীরা রয়েছেন। আমরা টিজারটা দেখে নিয়ে তারপরে আড্ডা আলোচনা শুরু করবো। জীবনের মূল্যবোধ সেটা যেন কোনোদিন না কমে। অনেক দুঃখের মেঘের মধ্যে যখন একটি খুশির আলো ঠিকরে বেরোয়, সেই আলোর নাম জীবন। সবই থাকবে, কিন্তু এই জীবন যুদ্ধে হেরে গেলে চলবে না।
তিলোত্তমা সেই সব মানুষগুলোকে ফিরে ফিরে দেখবে যে যারা এই তিলোত্তমা আশ্রমে পরাণ বন্দ্যোপাধ্যায়ের দাদুর কাছে বড় হয়েছিল তারা এখন কেমন আছে, সেরকমই একটি চরিত্র, সুজয়ের চরিত্রে আমি অভিনয় করছি। এবং এই সুজয়ও ফিরে আসে এই আশ্রমে যেখানেও বড় হয়েছিল। তো একটা ফিরে আসার গল্প আছে হচ্ছে তিলোত্তমা। বাংলাদেশ থেকে চলে এসছে, ইউএসএ, থাইল্যান্ডেরও এসছে, বাবা কত জায়গার এসছে দেখো। আসল মেলা, বা কত জায়গার স্টল, থাইল্যান্ডে চলে এসছে। হ্যাঁ, ছবি তো আমরা একটা ছবি তুলে নিই।